আল্লাহ তুমি আমার সুস্থ সচেতন মাধ্যমে বিচার করে দাও, তুমি সাহায্য করো, তুমি সব আমরা বলছি যে আমাদের সিসিটিভি তদন্ত করে ওই যে হানিফ কাকা যে দেখায় না রে দেখায় না সে হচ্ছে যে এবারে আর আসে না আমি মাননীয় সেকশন থেকে আসছি কেন তো আমার বলে আমি ওই বাসায় আসছি কি অবস্থা কারণ আমদার নেই আপনারা ওনারাই বলছে আমাদের নামে মামলা করলে নাকি আমাদের জন্য সুবিধা হবে, এর জন্য ওনারা তো কিছু সন্দেহ করতেছে ওই যে বাড়ি দর্শন নিয়ে দুই বাড়িওয়ালা একসাথে জড়িত আছে। সবাই জানে। কেন তদন্ত করবে না? এখন আমি আসামি হিসাবে নাম উল্লেখ করতে চাই যে বাড়িতে আমার মেয়ের লাশ পাওয়া গেছে, এই বাড়িওয়ালার নাম আবুল কালাম, এর জামাইয়ের নাম নয়ন, বাড়িওয়ালার নাম আবুল কালাম, দারোয়ান আর হানিফ কাকা জড়িত আছে, সেও একজন বাড়িওয়ালা। হ্যাঁ, আমি এ বাসার ম্যানেজার, সত্যি কথা বলতে চাই, এ বাসার ম্যানেজার, আমি এ বাসার দায়িত্বে আছি। আমার বাড়িওয়ালা ক্যান্সারের রোগী, 25 দিন পর ক্যান্সার। আমার বাড়িও তার মোবাইল বন্ধ, তাকে যে পায়ে ধরলাম, অনুরোধ করলাম সিসি ক্যামেরা ফুটেজটা দেন, সে আমাকে দিল না। সে এখন বলে তার মোবাইল নাকি নষ্ট, দেখা যাইতেছে না। কেন এটা কেন? তার মানে একটা রড চুরি হয়ে গেছে, ইট চুরি হয়ে গেছে, সেটা সে ওখান থেকে দেখে, আর আমার মেয়ে মারা গেছে সেটা উনি দেখতে পারতেছে না। এটা কিভাবে সম্ভব? আমার মেয়ের মুখে প্রচন্ড পরিমাণের বিষ ছিল, তাকে যে মাথায় নিয়ে ঝাঁকাইছে, মেডিকেলে নিয়ে অক্সিজেন দিছে, চাপ দিছে, আমার মালিকের মুখ থেকে শুধু বিস্কিট বের হয়েছে। সে যদি পানিতে পড়ে মরতো তাহলে সে পানি খেয়ে মরতো। তার শরীরের পোশাকটা আছে আমার মেয়ের, তারাবি নামাজ পড়ে বের হয়েছে, হিজাবটা পাওয়া যায় না, তার মাথাতে হিজাব ছিল, বড় ছিল। এই যে আপনারা বলেন এটা মেয়ে একটা বালি কেন থাকবে? একটা দোয়া পোশাক, সে নামাজ পড়ছে, সে মাদ্রাসায় পড়ে, 6 বছর বয়স আমার মেয়ে। আমার মেয়ে 6 বছর বয়স, দেখেন কেদা প্রচন্ড পড়তো, তাহলে কেদাগুলো কেন আসবে? কেদা পানিতে নেমে পড়ছে, সে পানি খায় না। আমার মেয়ে, আমার কলেজার টুকরা, আমার জানো পাগলি, আমি চাচা বাবা, এই যে আমার জানো পাগলি,